স্টেক। কত বাহারি নাম, কত শত রকমের বৈচিত্র্য। সার্লয়েন স্টেক, রিবাই স্টেক, টিবন স্টেকের নাম শুনলেই এক্সাইটমেন্ট কাজ করে মানুষের। এবার সেই এক্সাইটমেন্টটাকে নতুন লেভেলে নিয়ে গেছে ইন্টারকন্টিনেন্টাল ঢাকা। কত করে আয়োজন এই বুফের? মাথা পিছু ৩,২৫০ টাকা। হিসাবটা হলো ৬,৫০০ টাকা দিতে হবে আপনাকে। ২৬টা ব্যাংকের কার্ড আর বিকাশে পেমেন্ট করলেই বাই ওয়ান গেট ওয়ান। আমরা গিয়েছিলাম তাদের প্রেস কনফারেন্সে, কাছ থেকে দেখেছি কিভাবে চলবে এই মিটস অ্যান্ড বিটসের ফেস্ট। আয়োজন চলবে ১৬ অক্টোবর থেকে ২৫শে অক্টোবর, প্রতিদিন সন্ধ্যা ৬:৩০ থেকে রাত ১০:৩০ পর্যন্ত। ভালো কথা, এই বুফের মিট সাপ্লায়ার হচ্ছে বেঙ্গল মিট। বাকি সিদ্ধান্ত আপনার, যাবেন নাকি যাবেন না। দেখতে পাচ্ছি একজন অতিথি বড় এক রকমের স্টেক নিয়ে বসেছেন। Everyone can come and enjoy this festival to the fullest. আপনাদের এখানে আসছে এই ইউনিকনেসটা আসলে কি? See, the steak, it's the main is the seasoning. So how you season it and how you put your marination. So meat is a meat. It's without the seasoning, proper seasoning, you don't get the taste of the meat. স্টেক আনতে যাব, হুট করে দেখি একটা ডিশ পুরা মানে জামাই আদর যাকে বলে, দেখলাম যে সব টেবিলেই সেম নানা রকম স্টেক। এখানে যা যা আছে সব কিছুর কিছু কিছু স্যাম্পল। এই যে এখানে আছে আপনার বিফ প্যাটি, এখানে আছে বিফ কাবাব, এখানে আছে সটেড বিভিন্ন মানে মাংস, এটার সাথে নানা রকমের স্টেক। আমি দেখছি এই যে সার্লয়েন স্টেক বলেন, টিবন স্টেকের পার্ট, এটা সেটা এখানে আছে। সো এইটা হচ্ছে আপনার স্টেকের পরিবেশন। এটা 5 স্টার বলেন, স্ট্যান্ডার্ড যেটাই বলেন। আমি লাইভ গান হচ্ছে। সেলিন ডিয়নের সেই গান, আমার ন্যাপকিন, আমার প্লেট, এই হচ্ছে আমার কাবাব। বিসমিল্লাহ করছি এই কাবাব দিয়ে আর কি। আজকে একটা ইন্টারেস্টিং পার্ট হলো, বিভিন্ন যে টিভি চ্যানেলের লোকজন আসছেন, তারাও এটা কভার করতে আসছেন। মোটামুটি অনেকেই আসছেন যে ভাই আর একটু খান তো, আমরা একটা বাইট নেই। সো মোটামুটি অনেককেই বাইট দিয়ে ফেলেছি। এবার গরুর মাংস একটা বাইট হবে, সাথে কিন্তু তারা এই যে সল্ট রেখেছে। ঠাস করে ঢুকে গেলাম। এই দেখেন মানে ব্লগাররা কেমন একজন একজনকে প্যারা দেয়। এই যে আমার খুব ফেভারিট ব্লগার, হ্যাঁ, তন্ময় রাব্বির। হ্যাঁ, সো এই দেখেন জিনিসটা, এই দেখেন ভালো লাগবে না, বসেন, জয়েন করেন। এমন ভাবে বসতে বললেন মনে হচ্ছে বাসা দাওয়াত করে খাওয়াচ্ছেন। খাচ্ছি তো বুফেই। কেমন লাগছে খাবার? স্টেক ওয়াজ গুড। এখন হচ্ছে ডেজার্ট শুরু করেছি, এখনো ডেজার্টটা আমি টেস্ট করতে পারিনি, একমাত্র বাকলাভা খাইছি, আমার কাছে ভালো লাগছে। আচ্ছা, আপনার কাছে কেমন লাগছে বলেন? আমি এখনো ডেজার্ট খাই নাই। আচ্ছা, বাট অন্য যেটা খাইছি আমার কাছে ভালো লাগছে। বা আমি এখন আপনাদের প্যাচে ফেলাবো, মার্কিং করেন একটা 10-এর মধ্যে যতটুকু খাইছেন। হ্যাঁ, 10-এর মধ্যে কত দিবেন? 10-এর মধ্যে 8 দিয়ে দিবেন। ঠিক আছে, আপনি কত দিচ্ছেন? আমি এখন দেই নাই। হ্যাঁ, সো কাছাকাছি কিছু একটা পাবে মনে হচ্ছে। আপনি তো স্টেক খাইছেন। স্টেক খাইছি, হ্যাঁ। স্টেকটা আপনি কত দিবেন? আচ্ছা, আমার কাছে একটা জিনিস মনে হইছে যে আমার কাছে যেটা মনে হইছে যে টিবন স্টেকটা, এর মধ্যে যে জুসিনেসটা আমি পেলাম, বা আমরা একটা টমাহক স্টেক খেলাম, ওইটার মধ্যে টেন্ডারনেসটা মজার। আমার কাছে জুসিনেসটা খুব ভালো লাগছে, সব জায়গায় এই জিনিসটা পাই না। সো দিস ওয়াজ গুড। থ্যাংক ইউ স্যার। থ্যাংক ইউ ভেরি মাচ। Chef, may I get some? For 1 minute. Thank you. Thank you. আহা, ব্রিস্কেট পেয়ে যাবে বলে চিন্তা করি নাই। যত যাই বলেন, স্টেক খেতে গেলে বাঙালির ফেভারিট হওয়া উচিত এই ব্রিস্কেট। বাঙালিকে আপনি কি ব্রিস্কেট দিয়ে কিনে ফেলতে পারবেন। আহা, আমাকে দিবেন হচ্ছে একটা টিবন, তারপরে দিবেন হচ্ছে একটা টেন্ডারলয়েন,
একটা দিবেন রিবাই, তিনটাই দিবেন মিডিয়াম রেয়ারে। হ্যাঁ। ও থ্যাংক ইউ ভেরি মাচ। থ্যাংক ইউ। কি আছে ভাই এখানে? আচ্ছা, এখানে আমাদের টিবন আছে, এটা টেন্ডালিয়ন, আর এটা রিবাই, আর অল ওভার সবকিছু মিডিয়াম রেয়ার আছে। মিডিয়াম রেয়ার আছে, মিডিয়াম রেয়ার। থ্যাংক ইউ ভেরি মাচ। থ্যাংক ইউ স্যার। ঠিক আছে। টিবন স্টেক নামটা শুনলেই মনে হয় আজকে খেলা হবে। এখানে আসলে একসাথে দুই রকম স্টেক, এক পাশে সারলয়েন, অন্য পাশে টেন্ডারলয়েন। দুটোকে আলাদা করেছে মাঝখানে ইংরেজি টি আকৃতির হাড়, এই হাড়টার কারণেই নাম টিবন স্টেক। এর স্পেশালিটি হলো টেক্সচার আর টেস্টের একটা ব্লেন্ডিং, একদিকে নরম ও বাটারি, আরেকদিকে মাংসের ঘন জুসিনেসে ভরা। গ্রিল করার পর দুই দিকেই তৈরি হয় ভিন্ন ফ্লেভার, কিন্তু একসাথে খেলে বোঝা যায় কেন একে বলা হয় কিং অফ দ্য গ্রিল। এই হচ্ছে আমার মিডিয়াম রেয়ার। আপনি দেখেন কি পরিমাণ জুসি জিনিসটা। আর ওই কাটা মাংস যতই দিয়ে যাক, আমার সামনে যখন ওই যে এই মিনারেল সল্ট তারা দিচ্ছে, ম্যান ৩,২০০ টাকায় 3টা স্টেক। অবশ্য এগুলো কাটা কাটা স্টেক, বাট এনিওয়েজ কে দিচ্ছে। আমি একটু সাইডস আর সস নিয়ে আসি, তারপর খেলাধুলা আবার হবে। এটা হচ্ছে পেপার সস, এটা হচ্ছে মাশরুম সস, আর নিব হচ্ছে হল্যান্ডাই সস, স্যাফরন রাইস, জ্যাকেট পটেটো, ম্যাশড পটেটো। আমরা পেয়ে গেছি এখানকার মার্কেটিং এক্সিকিউটিভ মুস্কাত তাবাসসুমকে। মুস্কাত আপনি মোটামুটি আমাদেরকে আপনি দাওয়াত দিয়েছেন। হ্যাঁ, তারপর আমরা ইয়ে করছি। আমার জাস্ট জানার ইচ্ছা যে এখানে এসে আমরা দেখছি যে আপনারা আসলে স্টেকের বুফে করছেন না, আপনারা বলছেন এটাকে স্টেক প্রমোশন। মানে স্টেকের প্রমোশন করার আপনারা কেন করছেন এটা? ওকে, সো ফার্স্ট অফ অল থ্যাংক ইউ ভাইয়া যে আপনি আজকে এখানে এসেছেন, অ্যান্ড আই ফিল সো গ্ল্যাড যে আপনি অল দ্য টাইম আমাদেরকে অনেক সাপোর্ট করেন। সো বেসিকলি আমাদের এটা করার পেছনে মোটিভ ছিল হচ্ছে লাইক কারেন্ট যে জেনারেশনটা, লাইক আস বা আমাদের যে আরেকটু বড়, লাইক 25 to 35 অর আই সে 40 পর্যন্ত, তাদের কারেন্ট ট্রেন্ডটা হচ্ছে দেয়ার কাইন্ড অফ স্টেক লাভার, মিট লাভার। লাইক যে কোনো জায়গায় আপনি দেখবেন একটা স্টেক যদি রেস্টুরেন্ট হয় সেখানে যাতায়াতটা বেশি হয়, বিকজ এটা একটা এমন একটা জিনিস লাইক খেতেও অনেক মজা, প্লাস হচ্ছে অল্প খেলে অ্যাপেটাইটটা পুরোটা ফুল হয়ে যায়। তো উই ওয়ার থিঙ্কিং অফ যে আমাদের এই ফাইন ডাইনিং রেস্টুরেন্টটা বেসিক্যালি স্টেকের জন্য অনেক ফেমাস, কিন্তু এটা লাইক তারা খায় যাদের জন্য প্রাইস একটু বেশি, লাইক সবাই এখানে আসে না, অ্যাজ উই অল নো। তো উই থট অফ ব্রিঙ্গিং সামথিং নিউ, যে বেঙ্গল মিট আমাদেরকে হচ্ছে মিট স্পন্সর করবে, অ্যান্ড উই উইল কাম আপ উইথ আ প্ল্যান যে কীভাবে করে উই ক্যান ফিড দ্য ম্যাস মার্কেট। অ্যান্ড দেন আমরা ভাবলাম যে এটা স্টেক বুফে করি, ইরেসপেক্টিভ 10 দিন মানুষ খাক, কোনো সমস্যা নেই, জাস্ট টু ফিড দ্য ফিডার, যে স্টেকের জন্য যারা রাখবি তারা আসে। এক্স্যাক্টলি, তারা যেন এটা চিন্তা না করে যে 5 স্টার হোটেল ইন্টারকন্টিনেন্টালের স্টেক খেতে আমার 15 থেকে 20,000 টাকা লাগবে, সো ওয়াই নট আই গো টু আ রেস্টুরেন্ট, মানে একটা স্টেক রেস্টুরেন্ট, অ্যান্ড হ্যাভ ইট দেয়ার উইদিন 5K অর 3K থেকে 5K এর মধ্যে একটা স্টেক পাচ্ছে। রাইট, এখন 6,500 টাকায় কিন্তু দুইজন খেতে পাচ্ছে, যত ইচ্ছা তত। কারণ আর এখানে একটা ব্যাপার আছে ভাইয়া, সেটা হচ্ছে 26টা ব্যাংক কার্ড আর বিকাশের সাথে কিন্তু বাই ওয়ান গেট ওয়ান আছে। সো ইমাজিন আপনার কাছে ব্যাংক কার্ড নাই, বাট ইউ হ্যাভ আ বিকাশ নাম্বার অফকোর্স, তো আপনি দেখা যাচ্ছে যে একটা নাম্বার দিয়ে দুজন খেতে পাচ্ছেন। সো এটাতে যেটা হচ্ছে যে আমাদের এই ফাইন ডাইনিং রেস্টুরেন্টটাও সবার কাছে চেনানো হলো, প্লাস হচ্ছে যদি এটা সাকসেসফুল হয় তখন দেখা যাবে যে আমরা প্রত্যেক উইকেন্ডে ঘুরে ঘুরে এটা করবো, যাতে করে টেস্ট কেস এক্স্যাক্টলি যারা হচ্ছে অ্যাকচুয়ালি স্টেক লাভার অলসো চায় যে একটু ভালো অ্যাম্বিয়েন্সে বা ফাইন ডাইনিংয়ে খেতে, তারা যেন এখানে আসতে পারে, খেতে পারে। হ্যাঁ, অলসো কালকে থেকে আমাদের শুরু, আর কালকে কিন্তু আমরা অলরেডি সোল্ড আউট, বুকড, অ্যান্ড হোপফুলি কালকের মধ্যে আমরা 17 তারিখের জন্য বুকড হয়ে যাব। ফ্যান্টাস্টিক। সো খুব বেশি সময় নাই, সো যারা যারা আসে যেন বুক করে আসে। রাইট, হ্যাঁ, মানে প্রায়র রিজার্ভেশনটা খুবই নেসেসারি, বিকজ আমার এখানে ক্যাপাসিটি কম। অলসো আমরা একটা এক্সট্রা রেস্টুরেন্ট কিন্তু খুলে রেখেছি, বাট স্টিল মানে আমার ক্যাপাসিটির মধ্যে আমাকে রিজার্ভেশন নিতে হবে। থ্যাংক ইউ, কনফার্ম হয়ে গেছে। থ্যাংক ইউ সো মাচ। ইতিহাস বলছে রিবাই স্টেকের জনপ্রিয়তা 200-250 বছর আগে আর্জেন্টিনার ফার্মগুলো থেকে শুরু। গরুর পিছের রিবের কাছে থাকা এই অংশটা মার্বেল ফ্যাটের জন্য বিখ্যাত। ফ্যাটের ছোট ছোট লাইনগুলো এই স্টেককে জুসি আর নরম করে তোলে। মিডিয়াম রেয়ার যদি হয় তাহলে লবণ আর পিপারের সঙ্গে ফ্যাটটা হালকা একটু গলে হয়ে ওঠে মিটি ফ্লেভার একটা বুম। হাই প্রোটিন, ভিটামিন বিতে ঠাসা, আর মুখে গিয়ে যে টেক্সচার পারফেক্ট ব্যালেন্সটা। এক কথায় রিবাই স্টেক শুধু খাবার না, এটা একটা এক্সপিরিয়েন্স। একটু এবার রিবাই এই দেখেন যে
মাংসের মধ্যে মার্বেলি পার্টটা এটা আছে। স্টেকের জন্য স্টেকের নাইফটা কিন্তু একটা ব্যাপার, এই যে এখানে জাস্ট কাটছি না, কোনো কিছু ফিল হচ্ছে না যে মাংস কাটছি নাকি না পুডিং কাটছি। আপনি কিন্তু বড় সব বলে নেবেন যে আপনি আসলে মিডিয়াম রেয়ার খাবেন নাকি মিডিয়াম খাবেন নাকি আরও ভালোভাবে ওয়েল কুকড খাবেন, এটা বলে নেবেন। এটার সাথে আপনি সস খাবেন, হল্যান্ডাইজ সস খাবেন, পেপার সস, মাশরুম সস, পেপার সসটা ওয়াও, সসটা কিন্তু ভালো। এটা এই রিবাই স্টেকের সাথে আমাকে যদি বলেন এইখানে টি-বোন স্টেকটা মানে এটা দেখতে তো একটা ব্যাপার আছে, আর স্বাদের যে ব্যাপারটা এখন পর্যন্ত কিং হচ্ছে টি-বোন স্টেক। স্টেকের একেবারে ক্লাসিক স্টাইল সার্লয়েন, গরুর পিছের সাইডের মাঝ বরাবর থেকে নেওয়া এই স্টেক তুলনামূলক লাইট, কাজেই খুব দ্রুত গ্রিলড হয়, যে কারণে বাইরে থাকে হালকা ক্রিস্প, ভিতরে নরম আর মিঠি অ্যারোমার। পুরনো দিনের ইউরোপিয়ান শেফরা সার্লয়েনকে পছন্দ করতেন এর ফ্লেভার আর টেক্সচারের ব্যালেন্সের জন্য। এর যে ফ্যাট থাকে না এমন না, কিন্তু পারফেক্ট ব্যালেন্সের জন্য সার্লয়েনের আসলে তুলনা হয় না। এইবার লাস্ট বাট নট দ্য লিস্ট, সার্লয়েন স্টেক। মাশরুম সস, আমার সাথে যে সাইডসগুলো নিয়েছিলাম, ম্যাশড পটেটো, আর জাফরান রাইস। এই যে ওদের যে রুটিটা, দ্য অ্যাম্বার রুমের রুটিটা শুরুতেই সবাইকে সার্ভ করছিল, সাথে কিছু ওদের মায়ো ছিল, সস ছিল। তো এই তো মোটামুটি মেইন ডিশগুলোই। এটার সাথে স্যুপ ছিল, আপনি যদি স্যুপ খেতে পারেন, স্যালাডস ছিল, কোল্ড কাটস ছিল, ওগুলো তো আছেই। লাস্টে আবার ডেজার্ট আছে, ডেজার্ট টুকটাক খাই, চলেন ডেজার্ট খেতে খেতে বাকি কথা হবে। মোটামুটি ডেজার্ট আরও চেহারা দেখলাম, তখন দু একটা খেলাম, এখন দেখি নাই। আবার কি রিফিল করবো, বাজে কয়টা? আচ্ছা 9টা বাজে, 9টা বাজে, কিন্তু মোটামুটি ডেজার্ট দেখি এদিকে আর রিফিল করছে না, ওইদিকে হয়তো বা আছে কেক টেক আরও টুকটাক আছে। এদের আইটেম সব মিলে হচ্ছে 28টা, যেটা শুনলাম। তারা বলছেন যে আমাদের আইটেম লিমিটেড মানে নাম্বারের দিক দিয়ে, বাট এটা মানে আনলিমিটেড রিফিল এবং প্রত্যেকটা আইটেম স্পেশাল। এখন পর্যন্ত আমরা যা খেয়েছি আমাদের কাছে তাই মনে হয়েছে। এখন এই আইটেমগুলোর নাম দেওয়া নাই, সো কোনটা যে কি, এটা কি? এইটা মিষ্টি কিন্তু খুব স্পেশাল বলার সুযোগ নাই, জেলো টাইপের একটা জিনিস, জেলো আর পায়েসের খালতো ভাই। কিন্তু এর আগে আরেকটা গ্লাস আইটেম ছিল, ওইটা দুর্দান্ত মজা। যাই হোক, এটা আর একটা, ও উপরে জেলো, ভেতরের বেসটা কিসের? ও এটা একটা মুজ। স্ট্রবেরি জেলো। এটা কি? ভিতরে তো মাল মশলা আছে, উপরে একটা ভিতরে আরেকটা, কি এটা? ওয়াও, এটা হচ্ছে চকলেট কেক। ইউজুয়াল কারণ এটা হচ্ছে টার্কিশ বাকলাভা, এটা হচ্ছে আমাদের দেশি সন্দেশ। আরে ভাই, এটা সন্দেশ হলেও এর মধ্যে মিষ্টি নামে মাত্র, এটা আশা করি নাই। ইটস এ গুড থিং। আর এইটার নাম জিজ্ঞেস করলাম, অনেক কষ্ট করে কি জানি বললো সার্ভার, এটা বুঝি নাই। এটা খুব বেশি মিষ্টি না, মজার। আর হচ্ছে পেঁপে, তরমুজ, এগুলো মোটামুটি খাবো। দর্শক
আজকে এসেছি, আজকে ইভেন এটা রেগুলার বুফেও না, এটা হচ্ছে একটি মিডিয়ার জন্য বুফে ইনভাইট করেছে। কালকে থেকে ওদের অনুষ্ঠান শুরু করছি। আমরা শুরু করছি 15 তারিখ, এটা হবে 25 তারিখ পর্যন্ত, অর্থাৎ 10 দিনের টাইমটা থাকছে। আর বেশ কিছু ডিস্টিংগুইশড গেস্ট এসেছেন বিভিন্ন দেশের, আপনার দূত তারা এসেছেন, অ্যাম্বাসেডারের জন্য এসেছেন, মানিগুড়ির লোকজন এসেছেন। তো তারা তাদের মতো করে খেয়ে চলে গেছেন। এনিওয়ে যেগুলো দেখছিলাম খাচ্ছিলাম, আমাদের আরো ভাই কি তোমার এখানে গিয়েছে সেখানে গিয়েছে, এটা খেলাম সেটা খেলাম, আমাদের ভালো লাগলো। বাট এই খাবার টেবিল থেকে এত গাল, তার মাঝখান থেকে বিদায়। আর এভাবেই মোটামুটি শেষ আমাদের মিটস অ্যান্ড বিটস। আমরা খেলাম, ঘুরলাম, দেখলাম, আড্ডা দিলাম, আর চেষ্টা করলাম ইভেন্টটা আপনাদের সামনে তুলে ধরতে। আপনারা কি করবেন? শো তো দেখলেন, এখন ইচ্ছা হলে তালি বা গালি দেবেন কমেন্টে, ইচ্ছে হলে এই বুফে খাবেন বা খাবেন না, বা কাউকে খাওয়ানোর জন্য ঝোলাঝুলি করবেন বা কাউকে ট্রিট দেবেন। কত অপশন হাতে। সাধে কি কবি বলে গেছেন, কি আছে আর দুনিয়ায়।